এবার পরিবর্তন করা হচ্ছে পাঠ্য বইয়ের বেশ কিছু অধ্যায়। পরিবর্তিত পাঠ্য বইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদকে নিয়ে একটি গল্প রাখা হয়েছে। যুক্ত করা হচ্ছে আন্দোলনের দেয়াল চিত্র। বাদ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ বেশ কিছু গদ্যপদ্য। এর পরিবর্তে নতুন করে গল্প কবিতা সংযোজন করা হচ্ছে। ইতিহাস নির্ভর বিষয়বস্তুতেও আনা হচ্ছে পরিবর্তন। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। নতুন করে বাংলা সাহিত্য বইটিতে যুক্ত হচ্ছে জহির রায়হানের ২১-এর গল্প এবং জুলাই আন্দোলনের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা নামে একটি সংকলিত গদ্য। এছাড়া হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ১৯৭১ যুক্ত হচ্ছে বাংলা সহপাঠ বইয়ে। আগের বেশ কিছু গদ্য বাদ গেলেও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা ও লাইব্রেরি এবং মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি। এছাড়া কবিতা অংশ থেকে প্রায় ৪টি কবিতা বাদ যাচ্ছে এবার। ইংলিশ ফর টুডে নামের ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ফাদার অব দ্য নেশন এবং যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ, লোনলিনেস এবং গ্রাফিতি নামে নতুন ৩টি অধ্যায়। এছাড়া পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এবং বইয়ের প্রথম দিকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। একই সাথে পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বইগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার এবং পরবর্তী সময়ের রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাঠ্য বইয়ে। সংক্ষিপ্ত পরিসরে হলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে শহীদ আবু সাইদকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায়, বর্তমানে নতুন শিক্ষাক্রম চলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমটিকে স্থগিত করে পুরনো শিক্ষাক্রমে ফিরেছে। ২০১২ সালের শিক্ষাক্রমের সর্বশেষ সংস্করণ পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে ২০২৫ সালের পাঠ্য বই তুলে দেওয়া হবে। নাওরিন নাওয়ার, প্রবাস খবর।